হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে চলুন। অনেক দিন যাবৎ মন চাইছে যে একটু খিচুড়ি রান্না করব, তো সেই জন্য আজকে খিচুড়িটাই আমি রান্না করেছি। আমি এখানে 3 রকমের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি। আমার ডিমটা আসলে শেষ হয়ে গিয়েছিল, তাই আর অ্যাড করিনি। ভেবেছিলাম ভাজি করব, তো খিচুড়িটাই খেয়েছি আর চা বানিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি আমার যে ড্রয়িং রুমটা আছে সেটাই আমি আপনাদের সাথে কিভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ার করব। এটা হচ্ছে আমার টিভি স্ট্যান্ড। তো আমি টিভি স্ট্যান্ডের নিচের যে জায়গা আছে সেটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে আমি কিছু আমার এটা রুটি বানানো একটা ফিরা ছিল, ওইটাকে আমি সুন্দর করে কালার করে, তো তার উপরে আমি এই যে একটু কিছু আর্টিফিশিয়াল ফুল আর এই যে আমার একটা ল্যাম্প আর একটা হারিকেন ছিল, সেটাকে আমি কালার করে সুন্দর করে আমি রেখে দিচ্ছি। কারণ আমি এসব আগেকার জিনিস, এগুলো আমার অনেক পছন্দ, আমার ভালো লাগে। পুরাতন জিনিস মানে এগুলো তো আর এখন দেখা যায় না। তো আমি যে বাড়িতে গিয়েছিলাম তখন আমি এনেছিলাম অনেক কষ্ট করে, তো এখন যাই হোক কাজে লাগছে, তো আমি এভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার এই যে মাটির যে দইয়ের যে কাঁসাগুলো, ওগুলো আমি সুন্দর করে রং করে ওর মধ্যে যে কিছু ফ্রুট সেগুলাই রাখছি, খেলনা ফ্রুট আর কি। আর একটা মোরগও রেখেছি আর কিছু একেবারে আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি একদম সাজিয়ে নিয়েছি। আহামরি যে কিছু আমার দামি জিনিস তো সেটা আমি অ্যাড করে নিই। যা কিছু আছে আমার কিছু হাতে বানানোর জিনিসও আছে, সেগুলাই দিয়ে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার মতে যার ঘরে যতটুকু আছে, যার যতটুকু সমর্থ অনুযায়ী ঘরগুলো গুছালে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, টিভির উপরে আমি একটা পাতলা কাপড় দিয়েছি, কারণ বেশি ঢেকে রাখলে টিভি গরম হয়ে যাবে, সেই জন্য। আর এই যে ওভেনের উপরে একটা ফুল রাখলাম, এটা আমার আড়ং থেকে নেওয়া। বেশি কিছু রাখবো না, কারণ এগুলো পরিষ্কার করতে আবার অনেক কষ্ট হয়ে যায়। তো একদম হালকা পাতলাভাবে আমি সাজালাম। আর উপরে যে একটা জায়গা, ওটাতে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে তো সাজিয়ে নিলাম। তো এই যে আর এই যে পাশে যে একটু জায়গা ছিল, তো ক্যামেরার মধ্যে একটু ঘোলা হয়ে আসছে, তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না। তো পাশের জায়গাতে আমি কিন্তু একটু গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তার সাইডে যে কিছু জায়গা ছিল সেখানে আমি এই যে একটা ফুলের টব দিয়েছি, কিছু স্টিক আছে। আর এই যে স্ট্যান্ডটা একেবারে জায়গা নেই, তো মাঝখানে একটু অল্প জায়গা ছিল, সেখানে আমি স্ট্যান্ডটা রেখেছি। যেহেতু এটা কর্নার স্ট্যান্ড, সাইডে রাখলে ভালো হয়, তবে কি করব, করার কিছু নাই। যেহেতু ভাড়া বাসায় আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়, তো এভাবে আমি এই যে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমার এই টিভি স্ট্যান্ডটা কিন্তু একটু লম্বা আর বড়। যাই হোক, আমি আমার হাতের কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব আজকে। ভাবলাম যে একটু শুটকির তরকারি রান্না করি, কারণ যেহেতু ঠান্ডা লেগেছিল, ঠান্ডার সময় একটু ঝাল ঝাল তরকারি খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর যে সামান্য আদা রসুন বাটা, ধনে জিরে যে একসঙ্গে বেটে রাখি সেগুলাই দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম, কারণ শুটকির তরকারির মধ্যে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর পাশের চুলাতে আমি একটু পেঁপে আর মিষ্টি কুমড়া একত্রে আমি ভাজি করে নেব। আর এই যে শুটকিগুলো একটু দিয়ে দিলাম, আর যে চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা আমি ভাজি করে নিব। তো তাড়াহুড়া করছিলাম যেহেতু দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে একসঙ্গে দুটো রান্নায় বসিয়ে দিই। তো আসলে শুটকির তরকারিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার আম্মুর হাতে শুটকির তরকারি অনেক মজা হয় খেতে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ যারা যারা শুটকি পছন্দ করেন তো বানিয়ে খেতে পারবেন। এখন আমি যে একসঙ্গে এখানে ঢেঁড়স, তারপর
ঝিঙা, তারপর আলু, তো পেঁপে আছে। তো সব তরকারি একসঙ্গে আমি সুন্দর করে কুটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে সব একসঙ্গে তরকারি দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে তবে শুটকির তরকারিতে আমি কিন্তু ঝোল রাখিনি, ঝাল হলে আমার কাছে ভালো লাগে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজিটাও অনেক মজা হয়েছিল, আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, এতে করে আরও বেশি মজা লেগেছে। যাই হোক, আমি এখন তরকারিগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো শুটকির তরকারির মধ্যে যদি একটু রাঁধুনি দেওয়া যায়, রাঁধুনি বেটে দেওয়া যায়, তাহলে খেতে আরও অনেক মজা হয়। তবে না দিলেও চলে, না দিলে শুটকির যে একটা ফ্লেভার সেটা থাকে। তবে যে যেরকম খান, তো আমি তো এক এক সময় এক একভাবে রান্না করি। যাই হোক, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, এখন এই যে আমার রান্নাবান্না সব অলরেডি ডান। তো এখন ওদের অনেক খিদে লেগেছে, তো ওদেরকে আমি দিয়ে দিব। 2 ভাই বোনের জন্য আমি বেড়ে রেখে দিয়েছি, আর আমরা পরে খেয়ে নেব। তো মাশাআল্লাহ, এই যে মাছের ভর্তাটা বানিয়েছিলাম, মাছের ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আর টেবিলের উপরে আমি কোন সময় সুযোগ করে নতুনভাবে একটু অর্গানাইজ করে নেব, আজকে আর সময় নেই। যাই হোক, এটা ছিল গতকালের একটা ভিডিও। আমার মেয়ে বলছিল নাকি ফুচকা খাবে, তো বাইরে থেকে একটু আমরা কিনে এনেছিলাম। তো এখন এই যে ফুচকাগুলো একটু খেয়ে নিচ্ছি। আসলে বাইরের জিনিস খাওয়াটা ঠিক না, তবে মাঝে মধ্যে আসলে মন চায় না বানাতে। তো ভাবলাম যে আজকে যেহেতু মেয়েও বারবার বলছে, তো সেজন্য একটু আনিয়েছিলাম আর কি। তো আমি বেশি খাইনি, হালকা পাতলা একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। আসলে বাইরের জিনিস যেরকম হয় আর কি। তো এর মধ্যে আমি আলাদা করে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ অল্প ঝাল কম হয়েছিল। যাই হোক, এখন আমি একটু তালের কেক বানাবো, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চাউলের গুঁড়ি আর একটু ময়দা নিয়েছি, খেজুর দিলাম, বাদাম দিলাম, তারপর একটু নারকেল হলে ভালো হয়। নারকেলটা ছিল না আমার কাছে, তো দিইনি আর কি। তো এখন আমি একটু ওই যে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, চিনি দিলাম স্বাদ মতো দিয়ে। এই যে আসলে বলার কিছু নাই, ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখলে আমরা পারবো। তো তালের যে কেক, সেটা কিন্তু কেউ ডিম দিয়ে বানায়, কেউ ডিম ছাড়া, যে যেরকম খান। তবে আমি একটা ডিম দিয়েছি, ডিম দিলে ভালো হয়, নরম হয়, খেতে অনেক সুস্বাদু হয়। আর এই যে তালের রস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতে মেখে একটু 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। এতে করে কেকটা সফট হবে, খেতে দারুণ হয়। আমি এর আগেও বানিয়েছিলাম, মাশাআল্লাহ আমার বাচ্চারা এই তালের কেক পিঠা খেতে অনেক পছন্দ করে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আসলে এই যে এভাবে ভাপে দিলে হয় কি একটু সময় লাগে, আর আপনি যে পাতিলের উপর একটা কাপড় বিছিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি প্রথমে আসলে দিয়ে ভুল হয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে, 30 থেকে 40 মিনিটের মতো। যাদের হাতে সময় নেই তারা ওভাবে করে বাইরে নিতে পারবে। তো মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। আমি এই যে একটু কেটে দেখালাম আর কি। তো খেতে অনেক মজা হয়েছিল। আর আমার যে হাত কেটে গিয়েছিল সেই দিন, এই যে কাটা হাত নিয়ে কিন্তু আমি এগুলো করেছিলাম। এই যে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যাই হোক, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমি তো জানি না কারা কারা আমার ভিডিওটি দেখছেন, তবে যারাই দেখছেন তো প্লিজ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।